সোমবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হবেন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদের মালিক বানিয়ে দিলেন। আপনি একটি মাত্র নাম পাঠ করুন, রব্বে কারিম এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। রব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ধরে ধরে তোমরা ডাকো। ডাকলে কি হবে? সাথে সাথে আমি উত্তর দিব। যা চাইবে তাই দান করবো। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দিই। তোমার ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করি না। তোমার চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কাছে যদি চাই, আর না চাইলে তিনি রাগ হয়েন, একেবারে রাগান্বিত হয়ে থাকেন, বেজার হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান, বিরক্ত বোধ মনে করে, আর রব্বে কারিম সদা সর্বদা বসে থাকেন বান্দা কোন সময় চাইবে, তিনি খুশি হয়ে যান চাইলেই। প্রিয় ভাই বোনেরা, তাই ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট বিষয় রব্বে কারিমের কাছে আপনি বলুন, দেখবেন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন সাথে সাথে দান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন, তাকে স্মরণ করুন, তাহলে বেশি বেশি আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন এমনিতে অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন দুনিয়াতে আসছেন, উপবিষ্ট হয়েছেন, জন্মগ্রহণ করছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, এই সোমবার দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমার জন্মদিন চলে আসছে, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন কেমন করে পালন করতে হয় শিখিয়ে দিয়ে গেছেন, যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জন্মদিন পালন করো। তো আপনি আমিও যদি জন্মদিন পালন করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আমরা তো এক বছর পরে একদিন পালন করি অনেক অপসংস্কৃতি দিয়ে, কিন্তু সেটা করবেন না, তাহলে আপনার জীবনের মধ্যে বরকত আসবে না, রহমত আসবে না। আর যদি নবীর সুন্নাত তরিকে আপনি জন্মদিন পালন করে, তাহলে রহমত আসবে, বরকত আসবে। আপনি নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, তারপর দোয়া মাহফিলের আয়োজন করুন, আপনি দেখবেন রহমত বরকত আসবে জীবনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তাই সোমবার দিন অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। প্রিয় ভাই বোনেরা, তাই এই আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তারপরে আমি বলে দেবো কি করবেন শেষে। তো আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন, হুজুর অজু সারা হবে না, আমলটি করা যাবে না? যাবে, তবে অজু করা অবস্থায় আমলটি করলে ভালো, আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, কতবার নাম পাঠ করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। নাম পাঠ করার পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি, আপনি তো জানেন আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, টাকা নেই, পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নাই, আমি হতভাগা, একেবারে অসহায় হয়ে পড়েছি। আমার চাকরি ছিল, সেটাও চলে গিয়েছে, চাকরি নেই, আল্লাহ ব্যবস্থা করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন রব্বে কারিম। তো নামটি আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 100 বার, সর্বনিম্ন উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যত বেশি পাঠ করবেন তত বেশি লাভ, তত বেশি উপকার। প্রিয় ভাই, এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন স্থানে বসে রব্বি কারীমের দরবার হাত উত্তোলন করবেন প্রিয় ভাই বোনেরা আকুতি মিনতি করে রব্বি কারীমের প্রশংসা করে এভাবে তার বরত্বর কথা প্রকাশ করে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার সমস্যার কথা তুলে ধরবেন দেখবেন সাথে সাথে দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নিয়েছেন প্রিয় ভাই বোন এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন সাথে সাথে ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে অসত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে